আজ আমি করছি ছেলের পছন্দের উচ্ছে আলুর পাতলা ঝোল। উচ্ছেগুলো কীরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বীজ ফেলে দিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। যে জলটা বেরিয়েছে, জলটা দেবো না। আলুগুলোও পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই উচ্ছে আলু দুটোকেই ভালো করে ভাজবো। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেলে অল্প কটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার এই উচ্ছেগুলো দিয়েছি। উচ্ছেগুলোকে না ভালো করে ভেজে নেবো, তাহলে কি হবে, তিতোটা কমে যাবে। আর মাঝারি সাইজের যে উচ্ছেগুলো, এই উচ্ছেগুলো দিয়ে সবাই করার চেষ্টা করো, তাহলে তিতোটা কম হবে। করলাগুলো ভীষণ তিতো হয়। উচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিয়েছি। আলু ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে এক এক করে আমি, কিচ্ছু না, একদম সিম্পল পাতলা ঝোল করব। আমার ছেলের খুব পছন্দ। এই যে ধনে গুঁড়ো দিয়েছি অল্প একটু, জিরে গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। বেশি ক্ষণ ভাজবো না, তাহলে গন্ধটা চেঞ্জ হয়ে যাবে। হালকা একটুখানি তেলের মধ্যে মশলাগুলো নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আলু আর উচ্ছে তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ একটু করতে হবে, সেই জন্য জল দিয়ে এটাকে ফুটতে দেবো। আমি কিন্তু ঝাল দিইনি, এতে কিছু দিইনি। এবার একে ঢেকে দিয়েছিলাম, ঢেকে একটু সেদ্ধ করে নিয়েছি। একটু চেক করলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে না। আলুগুলো সেদ্ধ হয়ে আসলে, যখন সেদ্ধ হয়ে যাবে, তখন নামানোর আগে আমি কী করি, একটু ধনে গুঁড়ো দিই, এই ধনের ফ্লেভারটা আনার জন্য, আর একটু সর্ষের তেল অল্প করে। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই অল্প একটু সর্ষের তেল দিলাম, একদম মিনিমাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে দেবো। এত সুন্দর খেতে হয়, আমার ছেলের তো খুব পছন্দ। গরমকালে এটা খাওয়া ভীষণ উপকারী। তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর বেশি তিতোও হয় না। উচ্ছেটাকে যেভাবে করলাম আমি, এইভাবে করো, দেখবে খেতে খুব ভালো লাগবে। এই যে নামিয়ে নিয়েছি, দেখো একদম পাতলা ঝোল, দেখতেও বেশ সুন্দর লাগছে। সবাই বানিয়ে খেও।